অন্যরা এসে নির্বাচন করলে যে একটা কিছু করে ফেলবে, আমরা সেটা বিশ্বাস করি না। কারণ এদেশের মানুষ অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, খুন খারাপি যারা করেছে তাদেরকে প্রত্যাখ্যান করে একটা বিপ্লব সাধন করেছে। জাতীয় পার্টির রাজনীতির ব্যাপারে এদেশের মানুষ, সাধারণ মানুষ, সর্বশ্রেণীর মানুষ বুঝে গেছে যারা পরের উপরে সবার করা পার্টি, এদের এখন জনভিত্তি নেই। সরকার নির্বাচন যথাসময় করুক, গণভোটটা অন্তত 15-20 দিন আগে করে তারপরে জাতীয় নির্বাচনের দিক যাক। জুলাই সনদটা যদি বাস্তবায়ন হয়ে যায় গণভোটের মাধ্যমে, তাহলে এই জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হলে এটা নির্বাচনের ব্যাপারে আর কোনো প্রশ্ন থাকবে না। নির্বাচনী সমঝোতা কোনো রাজনৈতিক জোট না। 8 ইসলামী রাজনৈতিক দলের সমন্বয়ে একটি জোট গঠন করা হয়েছে। সেই জোট আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নেওয়ার একটি পরিকল্পনা আছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে এই 8 দলীয় জোট, 8টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জোট, তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছে এবং 300টি সংসদীয় আসনে তাদের প্রার্থী চূড়ান্ত করার জন্য যে 8 দলের লিয়াজু কমিটির বৈঠক, সেই বৈঠক চলছে। তো আমরা আপনাদেরকে জানাতে চাই, জামায়াত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস বাংলাদেশ, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি, ডেভেলপমেন্ট পার্টি, এইরকম ইসলামী রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে 8 রাজনৈতিক দলের একটি জোট গঠন করা হয়েছে। যেই জোটের প্রধান দুটি দল হচ্ছে জামায়াত ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই দলগুলোর মূলত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা 300টি সংসদীয় আসনে জোটবদ্ধভাবে তাদের অংশগ্রহণ করার একটি পরিকল্পনা আছে এবং তারা 5 দফা দাবিতে বাংলাদেশের সকল বিভাগীয় শহরে সমাবেশ করেছে। তারা জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করা, আওয়ামী লীগ সহ ফ্যাসিবাদের সঙ্গে সম্পৃক্ত সকল রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা এবং গণভোট, যেটি জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই গণভোট নিশ্চিত করা এবং গণভোটে যদি জয়যুক্ত হয় এর পক্ষে ক্যাম্পেইন চালিয়েছে। তো আমরা 8 রাজনৈতিক দলের যে লিয়াজু কমিটির বৈঠক, যেটির মাধ্যমে 300 সংসদীয় আসনে যারা প্রার্থী চূড়ান্ত করবে এবং তারা যে 5 দফা দাবিতে তাদের রাজনৈতিক কর্মসূচি নির্ধারণ করেছে এবং রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছে, এই সকল বিষয়েই আমরা এই 8 রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলব। সকল ইসলামপন্থী মানুষের ভোট একই ব্যালট বাক্সে নিয়ে আসার একটি পরিকল্পনার অংশ হিসেবে 8 রাজনৈতিক দল মিলে একটি জোট গঠন করেছেন এবং আপনারা এই জোটগতভাবে আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। তো আপনাদের জোটের যে প্রার্থী চূড়ান্তকরণ এবং ছাড় দেওয়া, আপোষ, আলোচনা, লিয়াজু বৈঠক, এটির সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। আলহামদুলিল্লাহ, সকাল বেলার প্রতিনিধি হিসাবে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় তথ্য সম্পাদকের দায়িত্ব পালন করি। তো আপনি জানতে চেয়েছেন বর্তমান রাজনৈতিক সমসাময়িক পরিস্থিতিতে 8টি দলের এক বাক্স নীতির রাজনীতি, নির্বাচন এবং কর্মসূচির বিষয় এবং সর্বোপরি জাতীয় নির্বাচনের আসন সমঝোতার বিষয় জানতে চেয়েছেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন 24 বিপ্লব পরবর্তী বাংলাদেশকে নতুনভাবে সাজানোর মহাপরিকল্পনা নিয়েই পীর সাহেব চরমনাই, ইসলামী আন্দোলনের মোহতারাম আমির, এক বাক্স নীতিতে ইসলাম দেশ এবং মানবতার পক্ষে যারা দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, দেশের টাকা বিদেশে পাচারকারী, অসৎ এবং অযোগ্য ব্যক্তিদের মোকাবেলায় নতুন বাংলাদেশ গঠনের অংশবিশেষ এক বাক্স নীতির আহ্বান করে আসছেন। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন এই এক বাক্স নীতির উপরে প্রায় 8টি দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, নিজাম ইসলাম পার্টি, তারপরে আপনার ইসলামিক ডেমোক্রেটিক পার্টি, ডেভেলপমেন্ট পার্টি নামে 8টি দল ইতিমধ্যে একজোট হয়েছে এক বাক্স নীতিতে। আরও কয়েকটি দল ইতিমধ্যে যোগাযোগ শুরু করেছে উল্লেখযোগ্যর মধ্যেও। তো এর পরিধি আরও বাড়তেও পারে পরিস্থিতির পর্যালোচনায়। তা সর্বশেষ আমরা 5 দফা দাবিতে দেশব্যাপী বিভিন্ন প্রোগ্রাম করেছি, জেলায় জেলায়, থানায় থানায়, সর্বোপরি 7টি বিভাগীয় সমাবেশ হয়েছে। বিভাগীয় সমাবেশ আপনারা লক্ষ্য করছেন, প্রত্যেকটা সমাবেশে ব্যাপক সাধারণ মানুষের উপস্থিতি ছিল, উচ্ছ্বাস ছিল। যেই সমাবেশ সেই দেশের মানুষের একটা পরিবর্তন চায়,
নতুন বার্তা আমাদেরকে দেয়। তো সেই জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আমাদের শীর্ষ নেতৃবৃন্দ যে নির্বাচনী একটি সমঝোতায় আসা আসন ভিত্তিক। আমি এটাও একটু ক্লিয়ার করে রাখি, যেহেতু কিছু বন্ধুরা ইতিমধ্যে জামাতের সাথে আমাদের সাথে জামাতের ঐক্যের ব্যাপারে কিছু বিভ্রান্তিমূলক ছড়াচ্ছে। সেই জায়গায় কিন্তু আসলে আমরা এই ঐক্যটা নিছক নির্বাচনী সমঝোতা, কোনো রাজনৈতিক জোট না, আসন ভিত্তিক নির্বাচনী সমঝোতা। সেই জায়গায় সবাই একমত হয়েছে। তো ইতিমধ্যে শীর্ষ নেতৃবৃন্দ লিয়াজু কমিটির মিটিং এবং শীর্ষ নেতৃবৃন্দ পারস্পরিক আলোচনা হচ্ছে। এখনো পর্যন্ত মূলত আমাদের চূড়ান্ত কোন আসন কে কতটা আসন পাবে এই বিষয়ে এখনো চূড়ান্ত হয় নাই। তা গত 3 দিন যাবত এই বিষয়ে আলোচনা চলছে। আজকেও মিটিং আছে, আগামীকালও আছে, বা এইভাবে ধারাবাহিকভাবে প্রত্যেক দলের মতামত নেওয়া হচ্ছে। হয়তো শীর্ষ নেতৃবৃন্দের সবারই একই কথা যে ইসলাম দেশ মানবতার স্বার্থে নতুন বাংলাদেশ গড়ে তুলে প্রত্যেকের জায়গা থেকে ছাড় দিয়ে পরিস্থিতি মোকাবেলায় সমঝোতায় তারা আসতে প্রস্তুত আছে। 5 দফা দাবিতে আপনারা আন্দোলন করছেন, যার অন্যতম দাবি ছিল জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করা, এবং আইনগত ভিত্তি নিশ্চিত করার জন্য গণভোট প্রয়োজন এবং এটিকে সংবিধানে অন্তর্ভুক্ত করা প্রয়োজন, এবং গণভোটটা জাতীয় সংসদ নির্বাচনের আগে করার জন্য আপনারা দাবি জানিয়েছিলেন। এবং আওয়ামী লীগ সহ যারা জুলাইতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, যাদের হাতে রক্তের দাগ আছে, তাদের বিচার চেয়েছিলেন। এবং এই জুলাই গণ আন্দোলনে যারা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ত বলে আপনারা অভিযোগ করছেন, তাদের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন। তো এই যে 5 দফা দাবি কতটুকু আদায় হয়েছে, এবং এই দাবি আদায়ে আপনারা কোনো আপোষ করলেন কিনা, ছাড় দিলেন কিনা, কিংবা আগামী দিনে এই দাবিগুলো 5 দফা দাবি আদায়ে আপনাদের পরিকল্পনা একটু জানাবেন। তো আলহামদুলিল্লাহ, আমাদের দাবি আদায়ের জন্য যা আন্দোলন সংগ্রাম চলছে এটা চলমান আছে, এখনো স্থগিত হয় নাই। এই দাবির মধ্যে অন্যতম ছিল সংস্কার। জুলাই বিপ্লব পরবর্তী রাষ্ট্র সংস্কার, রাষ্ট্রীয় বিভিন্ন কাঠামোতে ইতিমধ্যে সংস্কার ঐক্যমত্য কমিশন দীর্ঘদিন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলোচনা করে একটা সমঝোতা মোটামুটি আসছে। তা সংস্কারের ব্যাপারে আমরা মোটামুটি আশাবাদী যে সংস্কারগুলো হয়েছে, এটার এখন দরকার হলো আইনি ভিত্তি। তা সংস্কারের ব্যাপারে মোটামুটি সন্তোষ প্রায়, যদিও সব রাজনৈতিক দলের কিছু না কিছু, বিএনপি নোট অফ ডিসেন্ট আছে, এরপরে আমাদেরও কিছু আছে, তো সব মিলে একটা সমঝোতায় প্রায় চলে আসছে। কিন্তু এখন জুলাই সনদের আইনি ভিত্তি দরকার। এই আইনি ভিত্তির জন্য দরকার গণভোট। এই গণভোটের ব্যাপারেও সব রাজনৈতিক দল এক ছিল, কিন্তু এখন গণভোট কখন হবে না হবে সেটা নিয়ে প্রশ্ন তুললো বিএনপি নিয়ে আসলো জাতীয় নির্বাচনের একই দিনে গণভোট। তো এখানে আবার অন্যান্য রাজনৈতিক দল, আমরা 8 দল সহ আরো রাজনৈতিক দল একই দিনে গণভোট, এটার বিপক্ষে। এই কারণে যুক্তিসঙ্গত কারণ আছে। আপনারা জানেন জাতীয় নির্বাচনটা একটা উচ্ছ্বাস উদ্দীপনার মধ্যে হয়, সেটা হলো কোন দল ক্ষমতায় যাবে, এবং ওই নির্বাচনের মূল আকর্ষণটা থাকে দল এবং দলের মার্কা, এবং কারা ক্ষমতায় যাচ্ছে। এই আকর্ষণটার মধ্যে যদি একটা সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার অংশবিশেষ গণভোটকে দেওয়া হয়, তাহলে গণভোটটা ওদিন হালকা হয়ে যায়, গণভোটের কোনো মূল্যায়ন থাকে না। এবং আরেকটা বিষয় হলো, এই জাতীয় নির্বাচনের পরে সরকার গঠন হবে, এখন ওই সরকার এসে তাদের মন মতো গণভোট পড়লো কিনা, এটা একটা প্রশ্ন থেকে যায়, এটা বাস্তবায়ন হবে কিনা। এই আশঙ্কা থেকেই আমাদের সবারই দাবি ছিল, এবং সাধারণ মানুষেরও এটা দাবি যে একই দিনে 2টা ভোট। আরেকটা সমস্যা আছে, সেটা হলো সময়ের বিষয়, যে 2টা ব্যালট বাক্সে ভোট দেওয়া, আর নাই যেখানে 4টা অপশন রাখছে, এগুলা বিশ্লেষণ করে একটু বুঝে তারপরে নাই ভোট দিবে যারা একটু ভাবুক দেশ নিয়ে, এই সময়টা কুলানো সম্ভব হবে না। আরেকটা বিষয়ের জটিলতা আছে, সেটা হলো মারাত্মক, সেটা হলো আপনারা জানেন যে কোনো একটা নির্বাচনের সময় প্রয়োজনে বেশি শক্তি বা অপব্যবহারের কারণে, গন্ডগোলের কারণে নির্বাচন স্থগিত করে কিছু সেন্টার। সেই সেন্টার ভিত্তিক, যেমন একটা আসনে 150টা সেন্টার আছে, 10টা সেন্টার স্থগিত হয়ে গেল যে কোনো তাৎক্ষণিক গোলযোগের কারণে। এখন টোটাল ভোটে আমরা পিছনে দেখছি 3.5 লাখ ভোট আছে, 2.5 লাখ ভোট কাস্ট হয়েছে, নিকটতম প্রতিদ্বন্দ্বীর মধ্যে ব্যবধান আছে 50,000, আর 10টা সেন্টারে ভোট আছে 30,000। তা সেই ক্ষেত্রে আমরা দেখছি, আর তখন ওই 10টা ভোটের সেন্টারে আর ভোট পুনর্ভোট আর হয় না, কারণ নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বিজয়ী আগানো প্রার্থী ব্যবধান তার চেয়ে অনেক। তো এই জায়গা থেকে গণভোটের রেজাল্টটা কি হবে, এখানে গণভোটের রেজাল্টটা স্থগিত হয়ে গেলে এখানে কাস্ট কি হবে, এটা একটা প্রবলেম আছে। এবার আরো অনেক প্রবলেম আছে, গুরুত্বও থাকে না।
এই জায়গা থেকে আমাদের বিজ্ঞ রাজনীতিবিদ এবং টকশোতে যারা কন্টিনিউ পার্টিসিপেট করে দেশ নিয়ে কথাবার্তা বলে, তাদের অভিমত ছিল যে গণভোটটা আগে হয়ে যায়। তা আগে হয়ে গেলে পরবর্তী একটা আইনি ভিত্তি নিয়ে তারপরে আরেকটা জটিলতা আছে, সেটা হলো বর্তমান যে নির্বাচনটা এই সরকার দেবে, এই সরকার নির্বাচন দিচ্ছে কোন আইনের ভিত্তিতে? জুলাই সনদটা যদি বাস্তবায়ন হয়ে যায় গণভোটের মাধ্যমে, তাহলে এই জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হলে এটা নির্বাচনের ব্যাপারে আর কোনো প্রশ্ন থাকবে না। আর যদি বর্তমান আইনের অনুযায়ী, সংবিধান অনুযায়ী যদি নির্বাচন দেয়, তাহলে সংবিধানে কিন্তু 29-এর নির্বাচনের একটা প্রশ্ন আছে। সেটা কিন্তু পরবর্তী যে কোনো ফ্যাসিস্ট যেই বলেন, এরা যদি আবার কোনো সময় সুযোগ পায়, তখন কিন্তু এটা আপত্তি তোলার একটা জায়গা থাকে। এই জায়গা থেকে মেজরিটি মানুষ বা আমাদের 8 দলের জোটের দাবি, এখনো আমরা দাবি করতেছি সরকার নির্বাচন যথাসময় করুক, গণভোটটা অন্তত 15-20 দিন আগে করে তারপরে জাতীয় নির্বাচনের দিক যাক। তবে আমাদের দাবি দেওয়া এখনো চলমান আছে। নেতৃবৃন্দ আজকেও মিটিং এ বসছে, তারা পরবর্তী কর্মসূচি চিন্তা ভাবনা করে যে কর্মসূচি দেবে আমরা সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। জাপায় ভর করে ফিরবে আপা বা ফিরছে আপা, অর্থাৎ 300 আসনে আওয়ামী লীগের যারা প্রার্থী আছেন তারা জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা করতে পারেন, বা আওয়ামী লীগ নেতৃত্বাধীন যে 14 দলীয় জোট ছিল, যেখানে বিপুল সংখ্যক বাম রাজনৈতিক সংগঠন ছিল বা আওয়ামী মনা যে সংগঠনগুলো ছিল, এই দলগুলো তো আগামী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে, এমন একটি পরিস্থিতি আমরা রাজনৈতিক অঙ্গনে দেখতে পাচ্ছি। তো আপনাদের অন্যতম দাবি ছিল যারা জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সেই সকল ব্যক্তিগুলোকে এবং সংগঠনগুলোর বিচার করা, এবং এই দলগুলোর রাজনীতি নিষিদ্ধ করার যে দাবিটি, এটির প্রতিও 8 দলের একটি সম্মতি ছিল। তো এই যে জাতীয় পার্টি ইলেকশনে আসছে, 14 দলের অন্যান্য দলগুলো নির্বাচনে আসছে, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? আসলে আমাদের 5 দফার মধ্যে অন্যতম 2টা দাবি ছিল, সেটা হলো গণহত্যা বিচার, যদি গণহত্যায় যারা জড়িত তাদের বিচার করা। আর একটা দাবি ছিল, সেটা হলো এই গণহত্যাকারীদের সাথে যারা দোষর ছিল, আওয়ামী দোষর, এই দোষরভুক্ত যে বিশেষ করে জাতীয় পার্টি এবং অন্যান্য দোষর দলগুলোকে নিষিদ্ধ করা। ইতিমধ্যে আওয়ামী লীগে যদিও রাজনীতি নিষিদ্ধ করেছে, বাকি জাতীয় পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো এখনো নিষিদ্ধ করা হয় নাই সরকার থেকে। আমাদের এই দাবিটা আরো জোরালো যে তাদেরকে যেন নিষিদ্ধ করা হয়। পাশাপাশি আপনি প্রশ্ন করেছেন তাদের উপর ভর করে আসবে। আসলে জাতীয় পার্টির রাজনীতির ব্যাপারে এদেশের মানুষ, সাধারণ মানুষ, সর্বশ্রেণীর মানুষ বুঝে গেছে যে এরা পরের উপরে সবার করা পার্টি, এদের এখন জনভিত্তি নেই। তো সেই জায়গা থেকে জাতীয় পার্টির উপরে ভিত্তি করে ভর করে অন্যরা এসে নির্বাচন করলে যে একটা কিছু করে ফেলবে, আমরা সেটা বিশ্বাস করি না। কারণ এদেশের মানুষ অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, খুন খারাপি যারা করেছে তাদেরকে প্রত্যাখ্যান করে একটা বিপ্লব সাধন করেছে। সুতরাং এই দেশের বিপ্লবী মানুষেরা আবার সেই খুনিদের, অপরাধীদের বা তাদের দোষরদেরকে আবার গ্রহণ করবে, এটা আমাদের মনে হয় না। আমরা আশা এবং বিশ্বাস এবং তৃণমূলে যেটা দেখেছি, নতুন বাংলাদেশকে নতুনভাবে সাজানোর জন্য নতুন একটা সূর্য উদয়ের পক্ষে তারা আছে। সুতরাং আমরা এটাকে ভয় পাই না এবং এটা আমরা বিশ্বাস করি যে দেশের মানুষ তাদেরকে পছন্দ করবে না এবং গ্রহণ করবে না। দৈনিক সকালবেলাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। দেশবাসীর কাছেও উদাত্ত আহ্বান থাকবে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে এই 54 বছরের রাজনীতিতে যারা ব্যর্থ হয়েছে, যারা সফলতা অর্জন করতে পারে নাই, বদনাম করেছে, দেশের ক্ষতি করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, দুর্নীতি করেছে, অপবাদ সৃষ্টি করেছে, এদেরকে প্রত্যাখ্যান করে নতুন বাংলাদেশের নতুন একটি সরকার গঠনের জন্য 8 দলীয় জোটের পক্ষে থাকার জন্য উদাত্ত আহ্বান করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।